সেন্ট মার্টিনের সমস্যা আপনার বলতে গেলে সেন্ট মার্টিন যদি আপনার এই আগে ছিলাম আমরা জেলে ছিলাম, আমরা মাছ ধরিয়া খাইতাম, আমাদের এই পরিবেশটা ছিল না। ট্যুরিস্ট এসে আমাদের পরিবেশটা পরিবর্তন হয়েছে, অসম্ভব পরিবর্তন হয়েছে। আমরা এখনও লঙ্গি ভরিয়া হাঁড়ি, আমাদের ফুলা ওয়াইন লঙ্গি ভরিয়া হাঁটে না, ফ্যান ভরিয়া হাঁটে, লঙ্গি চিনিও না। আমাদের পরিবেশ এরকম পরিবর্তন হয়েছে। আমাদের ফুলা ওয়াইন স্কুল কলেজে লেখাপড়া করিয়া বইয়েটের ছাত্র হয়েছে, আগে ছিল না। আমাদের আমলিও ছিল না, আমাদের ফুলা ওয়াইন হয়েছে। এখন আমরা মাছ ধরিয়ে খাইতাম, এখন আমাদের পর্যটক শিল্পর উপরে নির্ভর। এখন যদি পর্যটক না আসে, আমাদের ফুলাবাইন্দের বাচ্চাটা কি হবে? আমরা তো আর স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাইতে পারবো না। আমরা যদি খরচা না দিতে পারি, খাতা কলম না দিতে পারি, ফুলাবাইন্দের যাবে আর ওইদিকে জীবনীয় যাবে। আমাদের পরিবেশটা আগের মতো লুঙ্গি ভরে হাঁটতে হবে। আমাদের কিচ্ছু আর পরিবেশটা থাকবে না। আমাদের এখানে যদি একটা বাড়ি করতে না পারি, আচ্ছা পরিবেশটা মানে কি? পরিবেশটা মানে হইলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ। একটা যদি সিমি ফাঁকা বাড়ি ঘড়ি থাকতে না পারি, এই যে আপনার ধুলাবালিতে থাকি, এটা কি পরিবেশ হইল? এখানে বাড়ি করাইও নিষেধ, এই করাইও নিষেধ, এই করাইও নিষেধ। যাক, এখন আমরা যদি এই পর্যটক শিল্প যদি এইখানে যদি পর্যটকের না আসে, তাহলে আমাদের ফুলাভাইনদের অবস্থাটা কী হবে? আমাদের পরিবেশের অবস্থা, আমাদের ইনকাম সোর্সটা এখন 100-র মধ্যে 95% পরিবেশের উপর, পর্যটকের উপর নির্ভর। আমরা 2-4 মাস 5 মাস ইনকাম করি আর বসে বসে খাই। আর মাছ ধরা তো সরকারে বন্ধ দিছে। বর্ষাকালে যে সময় ট্যুরিস্ট চলে যায়, ওই সময় 65 দিন বন্ধ, তারপর আবার এই যে 22 দিনের বন্ধ। তাহলে মাছ ধরাটা আমাদের, ওইটাইও যদি বন্ধ হয়, এইটাই বন্ধ হয়ে আমাদের অবস্থাটা কী হবে সেন্ট মার্টিনের মানুষের? এখানে তো প্রায় 10-11 হাজার মানুষ, প্রায় 2000 মতো ফ্যামিলি। তো এটা কি? এটা বারবার এইরকম হয় আমাদের। তো আমাদের অবস্থাটাও তেমন ভালো না, সেটাই আর কি। বললেন যে আপনার পরিবেশ নোংরা করে কারা? আপনি যে বললেন একটু আগে টেকনাফের একটা কথা বললেন। হ্যাঁ বললাম তো, টেকনাফে যে ওই যে ময়লাগুলি সব টেকনাফের পৌরসভার ময়লাগুলি আনি নাম নদীতে ফেলে, নাম নদীর মোহনাতে ফেলে। ইয়াতে আপনার খালের মুখে বিজিবি চেকপোস্ট এখানে আছে, এখানে ফেলায়। জোয়ারের সময় সব ময়লা আবর্জনা এই বাটার সময় শুরুতে পুরা নাম নদীতে হইয়া গেল। এটা দেখে নাই শুধু সেন্ট মার্টিনের পলিথিন। আমরা তো পলিথিন রাখিও না, আমরা তো অসম্ভব মানি করি। তো এগুলা তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য অনেক চেষ্টা করি, করতেছিও করিও। এটা তো আমাদের ওইটা তো পরিবেশে কিছু দেখে নাই, শুধু সেন্ট মার্টিনে দেখে আর কোনো জায়গায় দেখে নেই। মনে করেন আমরা বোতল প্রয়োজনীয় এগুলো বন্ধ করি তো, ফিটরিটা বন্ধ করি তো, তাহলে আমরা আর ট্যুরিস্ট পর্যটক কেউ বাংলাদেশের কেউ আর এটা ব্যবহার করতো না। তো এখানে তো কই টেকনাফর হিসাবে তো ময়লা আবর্জনা এখানে নাই, এটা আমরা করতেছি না। শুধু আমাদের উপর এই চাপটা। এরকম কেন করতেছে আপনাদের সাথে? এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ নাকি? এটা একসময় বলছিল যে যখন 2001 সালে আপনার বিএনপি ক্ষমতায় ছিল, তখন পর্যটক মন্ত্রী ছিল মীর নাসির সাহেব। উনি আইসা বলতো যে সেন্ট মার্টিনের মানুষ উচ্ছেদ করিয়া দেব আমরা। কেন? এখানে অবৈধ পরিবেশ, অবৈধ দখল, অবৈধ কাগজপত্র, এটা উচ্ছেদ করে দেবে, এখানে থাকা যাবে না।
এরকম একটা মিন্নাস হিসাব বলছে। এখনো সরকার যখন পাল্টাইছে আবার অবস্থা এটাই শুরু হয়েছে। তখন মিন্নাস হিসাব এরকম বললে আমরা মিছিল মিটিং করছিলাম, প্রতিবাদ করছিলাম যে আমরা মন্ত্রীর কথা মানব না, জন্মভূমি ছাড়ব না। এটা এরকম অনেক মিটিং হয়েছিল, হয়েছিল, মিছিল হয়েছিল। এখন আবার ওইটা মিন্নাস হিসাব আল্লাহর হুকুম, উনি অ্যাক্সিডেন্ট হয়ে আর এটা হয়নি। কিন্তু এখন যে এখানে এই যে আসতে দিচ্ছে না মানুষজনকে, তো যে বলতেছে যে বিভিন্ন অবৈধ ইয়েটে করবে, মানে স্থাপনা ভেঙে ফেলবে, তারপরে অথবা এটা দখল করে নেবে বা এটা বিক্রি করে দিবে, এরকম যে গুজব আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন এই ধরনের গুজব? এটা তো এখন তো সরকার যদি চায়, এটা তো আমাদের বিশ্বাস আসে, তাহলে এরকম কেন হবে? সেন্ট মার্টিনের মানুষ আমরা বাংলাদেশের জনসাধারণ না? আমাদের মনে করো যে আন্দোলনটা করছে, এখন তো একটা আন্দোলন করছে ছাত্ররা, এটা ছাত্র আন্দোলনটার নাম দিছে কি? বৈষম্য ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী। হ্যাঁ, তো বৈষম্য বিরোধী, বৈষম্য মানেটা কি? এটা যার অধিকার তা টের পাওয়া। তো এখন আমাদের, আমরা তো অধিকার, সমান অধিকার, এখন তো আমরা অধিকার থেকে বঞ্চিত হইলাম। বাংলাদেশের আইডি নিয়ে যদি বাংলাদেশ, এইটাই তো বাংলাদেশের অংশ, বাংলাদেশের আইডি নিয়ে যদি বাংলাদেশে আসতে পারেন, তো আমরা বৈষম্যটা হইল কোথায়? এটা কি এই আন্দোলন যেটা করছে এটা আর কি হইল? সবাই অধিকার পাবে, আমরা পাবো না? মনে করো সেন্ট মার্টিনে আপনি আসার সময় আপনি বাংলাদেশের আইডি নিয়ে বাংলাদেশে আসতে গেলে যদি আপনার নিবন্ধন লাগে, এই জায়গায় আসতে পারবেন না। শুধু পর্যটক না, বাইরের সেন্ট মার্টিনের আইডি ছাড়া কোনো মানুষও ঢুকতে পারে না। এখন আপনাদের আয় রোজগারের কি অবস্থা? খারাপ। এখন তো আমাদের 2 মাস সিজন চলে গেছে পর্যটকের। না, পর্যটক আসবে তো দূরের কথা, বাইরের আইডি দিয়ে কোনো কাজের লোকও ঢুকতে দিতেছে না। এটা একটা কথা হইল। তাহলে আমাদের বিশ্বাস বাইরে নিয়ে যাবে দেশটা, তাহলে কেন এরকম? হ্যাঁ, পরিবেশ কতগুলি ভালো কথা বলছিল, ঢাকার লোকজনকে জায়গা জমিন বিক্রি করবো না, এটাই ভালো করছিল। গাছগুলি কাটবা না, ঠিক আছে, জায়গা জমিন বিক্রি করলে তারা গাছগুলি কাটতে ফেলাবে, পরিবেশটা নষ্ট হবে, এটাই ভালো বলছিল। মনে করেন এখন আমরা কি করছি, বিক্রি করছি। যখন বিক্রি করছি তখন পরিবেশ বলছিল যে তাদেরকে বহুতলা ভবন করিয়া দিও না, আপনারা করেন নিজে নিজে, তাদেরকে চুক্তি দেয়। তখন আমরা করিয়া দিছি। এটা সবাই করে না, এ দেশের যারা সচেতন ব্যক্তি ছিল তারাইও করিয়া দিছে। এটা জায়গাটা তারাই বিক্রি করছে মিডিয়া হয়ে, সাধারণ মানুষ এটা করে না। এখন গজবটা সাধারণ মানুষের উপর করিয়া দিচ্ছে। তো এখন এইখানে যারা এই যে হোটেল রিসোর্টের মালিক, এর মধ্যে কতজন বিদেশি আর কতজন দেশি আপনাদের এখানকার স্থানীয় থাকতে পারে? মালিক 50-50 হবে মনে হয়, আরো বেশি হবে, বাইরের মানুষ বেশি হবে। আমাদের এগুলা তো সিমি ফাঁকা, আমরা মনে করো বাড়ি হিসাবে করছি, যদিও পর্যটক বেশি আসে, তখন আমরা ওই যে আমরা বাইরে থেকে রুমটা তাদেরকে 2 টাকা ইনকাম করার জন্য 1-2 নাইটের জন্য দিয়ে দিই আর কি। আমরা তো আর ইয়া করি না, এই যে করছে কেউ কেউ ভাড়া দেওয়ার জন্য, আর কেউ কেউ বাড়ি করছে। তারপরে এখন যদি এখানে হোটেল রিসোর্ট এগুলো সব বন্ধ করে দেয়, থেকে আপনারা খুশি? আপনাদের জায়গা যদি আপনাদের ফেরত দেওয়া হয়, ঢাকাইয়ারা যদি চলে যায়, পর্যটন এখানে যদি এটা সে আগের মতো করে দেয়, তাতে আপনারা খুশি হবেন নাকি না আপনারা চান যে এইভাবে আগের মতো কি তাদের জায়গাটা কি আমাদেরকে দিয়ে দিবেন? তারা টাকা দিয়ে কিনতে না, এরকম তো কোনোদিন হইতে পারে না। নিয়ম করে যে না, এখানে আর কোনো পর্যটক আসবে না, স্থানীয় যারা আছে তারাই শুধু থাকবে, বাইরের কেউ আসতে পারবে না, তো আমাদের ইনকামটা
আপনারা এই যে মাছ ধরবেন, চাষাবাদ মাছ করবেন, ধরাই তো বন্ধ। এটা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ, আর সারা বছর তো বন্ধ থাকে না। সময় বোধ মাছ ধরি তো, আর সেন্ট মার্টিনের মানুষ মাছের উপর আর চলতে পারবে না। না, আপনার বাপদাদারা তো চলছে। তখন ছিল 13টা ফ্যামিলি, 14টা ফ্যামিলি বা 100 ফ্যামিলি, তখন ছিল শ্বাসবাস করিয়া খাইতে। না, আপনার সন্তানরা বিদেশে ঢাকায় যাবে, চাকরি করবে, কি করবে? ঢাকায় যাবে, চাকরি করবে। যদি ইয়া না পাই আমরা, কি এই যে ফুলাভাই লেখাপড়া করলে তো চাকরি করবে, যদি লেখাপড়ার সুযোগটা না পাই। না, সেই সুযোগ যদি সরকার আপনাদেরকে দেয়, সরকার দিলে আর একটা কথা, এটা ভিন্ন না, কথা। আপনাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করে দিল এখানে, হ্যাঁ, এইটা ভিন্ন কথা। সরকার যদি চায় এটা তো ফারা যাবে, ঠিক আছে, এটা তো ইয়া যাবে। সরকার যদি এটা সেন্ট মার্টিনের ফুলাবেন ফ্রি লেখাপড়া করবে, এই করবে, তখন তো এটা ভিন্ন কথা। সরকার যদি চায় এটা ভিন্ন কথা। আপনাদের বিকল্প কর্মসংস্থান যদি করে দেয় সরকার, এইটা আলাদা কথা, এটা ঠিক আছে। যদি বিকল্প কর্মসংস্থা করে দিলে এটা আলাদা ভিন্ন কথা। এটা যদি আমরা ইনকাম করি, এটা আর আমরা ইনকাম করি, এটা করতে পারবো না। মনে করো সেন্ট মার্টিনে মনে করেন আগে শ্বাস করিয়া আমাদের বাপদাদা 1 বছরের খুরাক হইয়া যাইত, এখন তো 10 দিনের খুরাকও হবে না, খাওয়ারও হবে না। কেন? ও শ্বাসের জমিনের উপর সব বাড়িঘর হইয়া গেছে, জায়গাটা তো ছোট, আর তো বেশি জায়গা নাই। সেই জন্য মানে সরকার যদি এটা ভিন্ন একটা পরিকল্পনা করে, এটা সেন্ট মার্টিনের মানুষের জন্য সৌভাগ্য। আর যদি না করে, আমরা একদম টাইট হইয়া গেছি, এখনো তো টাইট সেন্ট মার্টিনের মানুষ। কয়জনে সেন্ট মার্টিনে 100 আছে, মনে করো ফিশিং ট্রলার আছে, কয়জনে ফিশিং করে? এখন তো ফিশিংও করে নাই। এই ফুলাটা তো ফিশিং করতে পারবে না, এই ফুলাটা অল্প স্বল্প লেখাপড়া করছে, আর তো ফিশিংয়ে যাইতে পারবে না। এখন যদি এইটা ফুলাটা নষ্ট হয়ে যাবে, এতটুকু বন্ধ হইয়া গেল, এইরকমই।